আল্লাহ বলেন 3 গুণ বিশিষ্ট লোকেরা রাসূলের আদর্শ গ্রহণ করতে। 3 গুণের প্রথম গুণ হলো লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর সন্তুষ্টি চায়। ওয়াল ইয়াউমাল আখিরা, দ্বিতীয় গুণ হলো যারা পরকালীন জীবনের সাফল্য চায়। তৃতীয় গুণ হলো ওয়া যাকারাল্লাহ কাসীরা, যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। এই 3 গুণ বলে আল্লাহ মুমিন মুসলমান বুঝিয়েছে। সত্যিকারের ইমানদার যারা, এরাই আল্লাহর সন্তুষ্টি চায়। সত্যিকারের ইমানদার যারা, তারাই পরকালীন জীবনের সাফল্য চায়। সত্যিকারের ইমানদার যারা, তারাই আল্লাহকে বেশি বেশি স্মরণ রাখে। তাই এই 3 গুণ বলে আল্লাহ মুমিন, সত্যিকারের মুমিন বুঝিয়েছেন। তাই আয়াতের সারমর্ম হলো রাসূলের আদর্শ সত্যিকারের মুমিনরা গ্রহণ করতে পারবে, যারা সত্যিকারের মুমিন নয়, মুনাফিক। বাহ্যিকভাবে নিজেকে মুসলমান হিসাবে পরিচয় দেয়, কিন্তু আন্তরিকভাবে রাসূলের আদর্শে বিশ্বাসী নয়, এদেরকে কোরআনের ভাষায় মুনাফিক বলা হয়। এরা আল্লাহর সন্তুষ্টি চায় না, এরা পরকালীন জীবনের সাফল্য চায় না, এরা আল্লাহকে নামে মাত্র স্মরণ করা ছাড়া এরা আল্লাহকে স্মরণ করে না। তাই রাসূলের আদর্শ মুমিনরা গ্রহণ করতে পারবে, মুনাফিকরা গ্রহণ করতে পারবে না। এই হইল এই আয়াতের সারমর্ম। এক কথায় রাসূলের জীবন আদর্শ কি ছিল? এমন একটি প্রশ্ন কোন একজন সাহাবীর পক্ষ থেকে হযরত উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে করা হয়েছে। আয়েশা সরাসরি জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করেছিলেন প্রশ্নকারীকে, তুমি কি কোরআন পড়নি? প্রশ্নকারী যখন বললেন আমি কোরআন পড়েছি, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কোরআনে আল্লাহ বাচনিকভাবে যা কিছু বলেছেন সবটুকুই ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। এই হাদিসের দ্বারা সুস্পষ্ট হয়ে যায় 30 পারা কোরআন হইল রাসূলের জীবন ইতিহাস। 30 পারা কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন থিওরিক্যাল ভাবে যা কিছু বলেছেন, রাসূলের পবিত্র জিন্দেগীর 13 বৎসরের মক্কি জিন্দেগি এবং 10 বৎসরের মদনী জিন্দেগিতে প্র্যাকটিক্যাল ভাবে তার বাস্তবায়ন হয়েছে।